আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনি পবিত্র কোরআনুল হাকিম পড়া শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে আমরা আরবি 29টি হরফ সহি শুদ্ধভাবে শিখব। যদি আপনি আরবি 29টি হরফ সহি শুদ্ধভাবে শিখতে পারেন তাহলে পবিত্র কোরআনুল হাকিম দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখব, এরপরে আমরা কোরআনুল হাকিম শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, এই নকশাটার নাম কি তাহলে? আলিফ। আমরা অনেকেই এই আলিফটা উচ্চারণের সময় টান দিয়ে থাকি, আর আমরা অনেকেই এই হরফগুলো চিনি, উচ্চারণ করতে পারি, কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারি না। তাই আজকে আপনি এই ভিডিওটি দেখুন, তাহলে আপনি আরবি 29টি হরফ সহি শুদ্ধভাবে মাখরাজের সহিত শিখতে পারবেন। তাহলে এই হরফটির নাম কি? আলিফ। এরপরে এই হরফটির নাম হলো বা। বা, এই বাটা দুই ঠোঁট থেকে উচ্চারণ করব, দুই ঠোঁট একসাথে লাগিয়ে এই বাটিকে উচ্চারণ করব। বা বা, তাহলে এটা আলিফ, এটা বা, এটা তা। দেখুন একই নকশা, এই বায়ের যেমন নকশা তায়েরও তেমন নকশা। এই দুটোটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো বায়ের নিচে এক নোক্তা, তায়ের উপরে দুই নোক্তা। এই যে ফোঁটাগুলো দেখতেছেন এগুলোর নাম হলো নোক্তা, আর এই যে উপরে দুই ফোঁটা দেখতেছেন এগুলো হলো দুই নোক্তা। এই ফোঁটাগুলোকে নোক্তা বলে। তাহলে আলিফ বা, বাটা দুই ঠোঁট থেকে উচ্চারণ করব। তা তা, তাটা উচ্চারণের সময় আমরা জিহ্বাকে উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে দিব, তাহলে তাটা সহি উচ্চারণ হবে। তাহলে আলিফ বা তা। আমি যেই হরফটি যেভাবে উচ্চারণ করতেছি আপনারাও সেভাবে উচ্চারণ করবেন, তাহলেই আপনার পড়াটা সহি হবে এবং আরবি 29টি হরফ আপনি সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। এরপরে এই হরফটির নাম হলো সা। সা, এই হরফটি একটু নরম করে উচ্চারণ করব। এই হরফের উপর কয় নক্তা? তাহলে এবার আপনি বলবেন। হ্যাঁ, এই হরফের উপরে 3 নক্তা, এই তায়ের উপরে 2 নক্তা, বায়ের নিচে 1 নক্তা। আমরা যদি এই হরফের নক্তাগুলো আমরা দেখতে পারি তাহলে আমরা নক্তা দেখেই চিনে ফেলতে পারবো। এরকমভাবে আমাদের নকশাগুলো আয়ত্ত করতে হবে। তাহলে এই হরফটির নাম কি? আলিফ। এটার নাম বা। এই হরফের নাম তা। এই হরফের নাম সা। জিহ্বার আগাটা উপরে মাড়ির দাঁতের সাথে লাগিয়ে দিব, তাহলে তাটা সহি উচ্চারণ হবে, আর সাটা একটু নরম করে উচ্চারণ করব। এরপরে জিম, আমরা একটু শক্ত করে উচ্চারণ করব। তাহলে আলিফ বা তা সা জিম। জিম, জিমের পেটের মধ্যে 1 নক্তা। আমাদের নকশাটা ভালোভাবে চিনতে হবে। যদি আমরা এই নকশাটি ভালোভাবে চিনতে পারি তাহলে আমরা হরফগুলো খুবই দ্রুত অল্প সময়ে চিনতে পারবো। এবার আপনি বলবেন এই হরফটির নাম কি? হ্যাঁ, এবার আপনি বলবেন এই হরফটির নাম কি? বলুন। হ্যাঁ, এই হরফটির নাম হলো আলিফ। আলিফ, টান দিবেন না আবার। আলিফ, এরকমভাবে শিখবেন। এরপরে এই হরফটির নাম কি? বা। আপনি বলবেন এই হরফটির নাম কি? হ্যাঁ, বলে ফেলুন। এই হরফটির নাম কি? বা। এরপরে এই হরফটির নাম কি? হ্যাঁ, এবার আপনি বলবেন। যারা এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন যে এই হরফটির নাম কি? হ্যাঁ, বলে ফেলুন। এই হরফটির নাম তা। তা। এরপরে এই হরফটির নাম কি? এবার আপনি বলবেন। হ্যাঁ, যারা এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন এই হরফটির নাম কি? সা। এই সাটা নরম করে উচ্চারণ করব। সাটা কিভাবে উচ্চারণ করব? নরম করে উচ্চারণ করব। সা। এরপরে এই হরফটির নাম কি? হ্যাঁ, এবার আপনারাই বলবেন এই হরফটির নাম কি? হ্যাঁ, বলে ফেলুন। জিম। কি হরফটির নাম? জিম। জিমটি আমরা শক্ত করে উচ্চারণ করব। তাহলে আরেকবার এখান থেকে আলিফ বা
তা, সা, জিম এরকমভাবে শিখব। আজকের এই ভিডিওটি একটি নতুন কোর্সের ভিডিও। আমরা যদি এই কোর্সটি করতে পারি তাহলে অবশ্যই আমরা দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবো। তাই আপনারা আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আমি আপনাকে এই নুরানি কায়দাটি পর্ব আকারে শিখাবো, এরপরে আমি আমপারা শিখাবো, এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম শিখাবো। আর প্রত্যেকটি ভিডিও আমি পর্ব আকারে করব। তাই আপনারা এই কোর্সটি করতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলোতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে হা, হা এটা হলো বড় হা। এই হাটা উচ্চারণের সময় আমরা মুখ দিয়ে হালকা বাতাস বের করব। তবে হা আর জিমের নকশাগুলো এক, আমাদের নক্তাগুলো দ্বারা চিনতে হবে। আমি পূর্বেই বলছিলাম যে এই ফোঁটাগুলোর নাম হলো নক্তা। জিমের পেটের মধ্যে এক নক্তা, হায়ের মধ্যে কিন্তু কোনো নক্তা নাই। তাহলে জিমের পেটে এক নক্তা আর হায়ের পেটে কোনো নক্তা নাই। এরপরে খ, এরপরে এই চিহ্নটার নাম হলো খ, খয়ের উপরে এক নক্তা। তাহলে হা খালি খয়ের উপরে এক নক্তা। আমরা মুখস্থ করার সময় কিভাবে পড়ব? হা খালি খয়ের উপরে এক নক্তা, আমরা এইভাবে শিখব। ঠিক আছে? তবে আমাদের বিশেষ করে আমাদের এই নকশাগুলো চিহ্নিত করতে হবে এই নক্তা দ্বারা, যে কোন নকশার উপরে কয় নক্তা আছে আমাদের এটা দ্বারা চিনতে হবে। কারণ আমরা তো সবাই নতুন প্রাথমিক কোরআনুল হাকিম শেখার চেষ্টা করতেছি, এজন্য আমাদের এই হরফগুলো ভালোভাবে চিহ্নিত করতে হবে। তাহলে এই হরফটির নাম কি? জিম, শক্ত করে উচ্চারণ করব। আর জিমের পেটে এক নক্তা। এরপরে হা, এই হরফটার নাম হলো হা। এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব। হা এরকমভাবে উচ্চারণ করব। এরপরে খ, খ এরকমভাবে উচ্চারণ করব। তাহলে হা খালি খয়ের উপরে এক নক্তা, আমরা এরকমভাবে শিখব। এটা এইভাবে মুখস্থ করে নিব। এরপরে দাল, দালটাও আমরা শক্ত করে উচ্চারণ করব। দাল। এরপরে দাল, দালটা নরম করে উচ্চারণ করব। তাহলে এই হরফটির নাম কি? দাল। আমাদের দেখতে হবে যে এই হরফটি কিভাবে লেখা হয়েছে, এর নকশাটা কিভাবে করা হয়েছে, এই দালটার নকশাটা কিভাবে করা হয়েছে, আমাদের এটা ভালোভাবে চিনতে হবে। তাহলে দাল, এই হরফটির নাম কি? দাল। এই হরফটির নাম দাল। আরেকবার আমার সাথে বলুন, দাল, দাল। দালের উপরে কয় নক্তা? এবার আপনারা বলবেন যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, দালের উপরে কয় নক্তা? হ্যাঁ বলে ফেলুন। দালের উপরে এক নক্তা। এই যে ফোঁটাটি দেখতেছেন এই ফোঁটাটির নাম হলো নক্তা, আরবিতে এটাকে নক্তা বলে। আমরা এটা ভালোভাবে শিখে নিব। তাহলে দাল, দাল, দাল খালি দালের উপর এক নক্তা। কিভাবে পড়ব? দাল খালি দালের উপর এক নক্তা। এই যে একটি নক্তা, আমরা মুখস্থ করার সময় এভাবে পড়ব। আমরা বাসা বাড়িতে অনেকে আমরা মা বোনেরা পড়ি, আমরা পড়তে পারি, কিন্তু আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারি না। যদি আপনি সহি শুদ্ধভাবে পড়তে না পারেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না। তাহলে দাল খালি দালের উপরে এক নক্তা, এরকমভাবে আমরা মুখস্থ করে নিব। আরেকবার আমার সাথে বলুন, দাল খালি দালের উপর এক নক্তা। এরপরে র, এই হরফটির নাম কি? র। এরপরে এই হরফটির নাম কি? ঝা, র। এই হরফটির নাম র। আর এই হরফটির নাম ঝা। তাহলে র খালি ঝায়ের উপর এক নক্তা। কিভাবে পড়ব? র খালি ঝায়ের উপর এক নক্তা। কারণ রয়ের উপরে কোনো নক্তা নেই, এজন্য রটাকে খালি বলবো। আর ঝায়ের উপরে এক নক্তা, এই জন্য আমরা ঝায়ের উপরে এক নক্তা বলবো। যদি আমরা এই সহজ নিয়মে মুখস্থ করতে পারি তাহলে দীর্ঘদিন আমাদের এই মুখস্থটা আয়ত্তে থাকবে। তাহলে র খালি ঝায়ের উপরে এক নক্তা, এরকমভাবে শিখব। এবার এখান থেকে আপনি বলবেন যে এই হরফটার নাম কি? হ্যাঁ, এই হরফটার নাম কি? এবার আপনি বলে ফেলুন, হ্যাঁ, হা। এবার এই হরফটির নাম খ। এই হরফটির নাম আপনারা বলবেন, এই হরফটির নাম কি? দাল। এবার এই হরফটির নাম, হ্যাঁ বলে ফেলুন,
এই হরফটির নাম কি? লাল। লালটা নরম, দালটা শক্ত করে উচ্চারণ করব। আমি চাইতেছি যে আপনারা এই সবকটি এখানেই শিখে নিতে পারেন, যাতে করে পরবর্তী আপনার এই সবকটি আর শিখতে না হয়। এজন্য আমি প্রত্যেকটি শব্দ একবার, দুবার, তিনবার, চারবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি। তাই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। এরপরে এই হরফটির নাম কি? র। এই হরফটির নাম ঝা। হ্যাঁ, আরেকবার এখান থেকে বলুন, হা। এই নকশাটার নাম কি? হা। দেখবেন হাটা কি, দেখবেন হাটা কোন স্টাইলে লেখা হয়েছে। এরপরে খ, দেখুন খটা কিভাবে লেখা হয়েছে। এরপরে দাল, দালটা এরকমভাবে লেখা হয়েছে। আর দালটা উচ্চারণের সময় শক্ত করে উচ্চারণ করব, দাল। এরপরে লাল, লালটা নরম করে উচ্চারণ করব, তাহলে দাল। এরপরে দাল। এরপরে র, এটা র। অনেকেই হয়তো বলতে পারেন যে হুজুর, এই যে বড় হাতের সাইডে যে আরেকগুলো লেখা আছে, এই হরফগুলো কি হরফ? এই যে এই হরফগুলো দেখতেছেন, এগুলো হলো ছোট হাতের হরফ। আমরা ইংরেজিতে যেমন বড় হাতের শব্দ দেখি, ছোট হাতের দেখি, এরকমভাবে আরবি 29টি হরফের মধ্যে বড় হাতের আছে, ছোট হাতেরও আছে। এই যে এই বড়গুলো দেখতেছেন, এগুলো হলো বড় হাতের, আর এই যে সাইডে দেখতেছেন, এগুলো হলো ছোট হাতের। তো আমরা প্রাথমিকভাবে আগে বড় হাতেরগুলো আয়ত্ত করে নিব। তাহলে র, এরপরে ঝা, এরকমভাবে শিখব। এরপরে এই হরফটির নাম কি? সিন। এই হরফটির নাম সিন। আওয়াজটা একটু চিকন করে শক্ত করে উচ্চারণ করব। সিনের উচ্চারণটা, আওয়াজটা চিকন করব এবং শক্তভাবে উচ্চারণ করব, তাহলে সিন। এরপরে শিন। এরপরে এই হরফটির নাম কি? শিন। তো এবার আপনি বলবেন এই হরফটির উপরে কয়টি নোক্তা আছে? হ্যাঁ, গুনে ফেলুন কয়টি নোক্তা। এই যে 1টি, 2টি, 3টি। এই হরফের উপর 3টি নোক্তা আছে। তাহলে শিনের উপরে কয়টি নোক্তা আছে? শিনের উপরে 3টি নোক্তা আছে। যদি আমরা এই জায়গার মধ্যে একটি হরফ চিনতে পারি, তাহলে পরবর্তী হরফটা আমরা অটোমেটিকলি চিনতে পারবো। তাহলে এই শিনের উপরে কয় নোক্তা? 3 নোক্তা। এই যে একটি নোক্তা, এই যে একটি নোক্তা, এই যে একটি নোক্তা। আর এই ফোঁটাগুলোকে আরবিতে নোক্তা বলা হয়। তাহলে সিন। সিনের আওয়াজটা একটু চিকন করে শক্ত করে উচ্চারণ করব, সিন। এরপরে শিন। এই শিনের আওয়াজটা একটু মোটা করে করব, তাহলে সিন খালি, শিনের উপরে 3 নোক্তা। কিভাবে পড়ব? সিন খালি, শিনের উপরে 3 নোক্তা, এরকমভাবে শিখব। এই যে সিনের উপরে কোনো নোক্তা নাই, এই জন্য আমরা সিনটাকে খালি বলবো, সিন। কিভাবে পড়ব? আপনি আমার সাথে পড়ুন, সিন। এরপরে শিন। হ্যাঁ, এবার আপনি বলবেন এই হরফটার নাম কি? হ্যাঁ, বলে ফেলুন। এই হরফটির নাম কি? সিন। হ্যাঁ, এবার এই হরফটার নাম আপনি বলবেন। হ্যাঁ, এই হরফটার নাম কি? শিন। এরপরে এই হরফটির নাম হলো সৎ। এই হরফটার নাম সৎ। এটা কিন্তু সিন আর এটা সৎ। দোনো হরফের উচ্চারণ আমরা একই করে ফেলি। আমরা এরকম একই করব না, দোনোটা হরফের উচ্চারণের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। তাহলে সৎ। কীভাবে পড়ব? সৎ। এরপরে এই হরফটির নাম দত। এই হরফটির নাম দত। তাহলে সদের উপরে কোনো নোক্তা নাই, দদের উপরে 1 নোক্তা। সদ খালি, দদের উপরে 1 নোক্তা। আমরা এরকমভাবে মুখস্থ করার সময় করব। দেখুন, দোনোটা হরফের নকশা এবং লিখিত নকশা দোনোটাই কিন্তু একই। দোনোটা হরফের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো সদের উপরে কোনো নোক্তা নেই, দদের উপরে 1 নোক্তা। যদি আমরা এই একটি নকশা চিনতে পারি, তাহলে আমরা দোনোটি নকশা চিনতে পারবো। এই জন্য আমাদের ভিডিওটি একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখতে হবে। তাহলে সদ খালি, দদের উপরে 1 নোক্তা। এই যে সদ খালি, দদের উপরে 1 নোক্তা। কিভাবে পড়ব? সদ খালি, দদের উপরে 1 নোক্তা, এরকমভাবে শিখব। তাহলে এই হরফটির নাম কি? সদ। এবার এই হরফটির নাম দত, এরকমভাবে শিখব। এবার এখান থেকে আপনি বলবেন এই হরফটির নাম কি? সিন। আমার সাথে আপনিও পড়বেন। এই হরফটির নাম কি? সিন। এই হরফটির নাম
শিন, এরকমভাবে শিখব। এরপরে এই হরফটির নাম সদ, এরপরে এই হরফটির নাম দত। তো অনেকেই আমরা ভাবতে পারি যে, অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর এই যে দত আর দালের উচ্চারণ তো একই। দেখুন, দালটা কিন্তু অনেকটাই শক্তভাবে উচ্চারণ হবে, দাল, আর দতটা দত, এরকমভাবে উচ্চারণ করব। এবার আপনি বলবেন এই হরফটার নাম কি? হ্যাঁ, এই নকশাটার নাম কি বলুন, এই হরফটির নাম কি? হ্যাঁ, বলে ফেলুন, এই হরফটির নাম সিন। এবার এই হরফটির নাম, হ্যাঁ, যারা এই হরফটি চিনছেন তারা এই হরফটিও চিনতে পারবেন। তাহলে এই হরফটির নাম কি? হ্যাঁ বলুন, শিন। না, এটা সিন না, এটা হলো কি, এটা কিভাবে পড়ব? শিন, এটা আওয়াজটা মোটা করব, শিন। এরপরে এই হরফটির নাম আপনি বলবেন, যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন এই হরফটির নাম কি? সদ। এই হরফটির নাম কি? সদ। এবার আপনি বলবেন এই হরফটির নাম কি? হ্যাঁ, এই হরফটির নাম বলে ফেলুন, এই হরফটির নাম কি? দত। এই হরফটির নাম হলো দত। হ্যাঁ, এরকমভাবে শিখব। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে এই হরফটির নাম হলো ত, আর এই হরফটির নাম হলো জ। তটা শক্ত, জটা নরম করে উচ্চারণ করব। তো আমাদের স্মরণ রাখতে হবে তটা কোন স্টাইলে লেখা হয়েছে, জটা কোন স্টাইলে লেখা হয়েছে। আমরা এই একটি হরফ চিনতে পারলে দুটি হরফ চিনতে পারবো। তাহলে এই হরফটির নাম ত। ত, আমার সাথে আপনি পড়ুন, এই হরফটির নাম কি? ত। এই হরফটির নাম জ, নরম করে। তাহলে ত খালি জয়ের উপরে এক নোক্তা, কিভাবে আমরা মুখস্থ করব? ত খালি জয়ের উপরে এক নোক্তা, এই যে জয়ের উপরে যে একটি ফোঁটা আছে এই ফোঁটাটির নাম হলো নোক্তা। তাহলে ত, এই হরফটির নাম জ, এরকমভাবে পড়ব। এরপরে এই হরফটির নাম হলো আইন। আইনটা উচ্চারণের সময় আমরা গলার মধ্যে, আমরা যেখানে গড়গড়া করি সেখানের মধ্যে একটু চাপ দিয়ে পড়লে আইনটা সহি উচ্চারণ হবে। তাহলে আইন, আইন। এরপরে এই হরফটির নাম হলো গইন, গইন। এই আইনের উপর, এই আইনের উপরে কোনো নোক্তা নাই, গইনের উপরে একটি নোক্তা আছে। তাহলে কিভাবে পড়ব? আইন খালি গইনের উপরে এক নোক্তা, কিভাবে পড়ব? আইন খালি গইনের উপরে এক নোক্তা। দেখুন আইনের উপর দেখুন আইনের উপরে কোনো নোক্তা নাই, গইনের উপরে কিন্তু একটি নোক্তা আছে। আমাদের এই নোক্তা দিয়ে এই হরফগুলো চিনতে হবে। তাহলে আইনটা কোন নকশায় লিখছে, কিভাবে লিখছে, আমাদের এটা চিনতে হবে। আর উচ্চারণের সময়, আইনটা উচ্চারণের সময় একটু গলার মধ্যে চাপ দিয়ে পড়লে আইনটা সহি উচ্চারণ হবে। তাহলে আইন। এরপরে গইন, এরকমভাবে শিখব। এরপরে এই হরফটার নাম হলো ফা। এই হরফটির নাম ফা, এরকমভাবে শিখব। এবার আমরা শুরু থেকে আরেকবার শিখব, আমার সাথে সাথে আপনিও বলবেন। ত, এরপরে র, আপনি আমার সাথে বলুন। হ্যাঁ, এরপরে আইন, আইন, গলার মধ্যে চাপ দিয়ে পড়ব। এরপরে আমার সাথে আপনিও পড়ুন, গইন। এই হরফটির নাম কি? গইন। এরপরে এই হরফটির নাম কি? ফা। দেখুন ফাটা কিভাবে লেখা হয়েছে, উপরে একটি নোক্তা আছে। তাহলে এটার নাম কি? ফা, এরকমভাবে শিখব। এবার আমি ধরব, আপনি বলবেন যে এই হরফটির নাম কি। যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে বলবো যে যারা এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন এই হরফটির নাম কি। হ্যাঁ, এই হরফটির নাম। এবার আপনি বলবেন, হ্যাঁ বলে ফেলুন, এই হরফটির নাম কি? ত। এবার এই হরফটির নাম কি বলবেন?
এই হরফটির নাম কি আপনি বলুন। হ্যাঁ, এই হরফটির নাম বলে ফেলুন, যারা ভিডিওটি দেখতেছেন তারাই বলবেন। এই হরফটির নাম কি? জ। এরপরে এই হরফটির নাম কি? আপনারা বলবেন। এই হরফটির নাম কি? হ্যাঁ, বলে ফেলুন। না, এটা আইনের, হ্যাঁ, আইনের মধ্যে গলার মধ্যে চাপ দিয়ে পড়ব। আইন, আইন, এরকমভাবে পড়ব। এরপরে এই হরফটির নাম আপনারা বলবেন। হ্যাঁ, ওয়াইন। এরপরে এই হরফটির নাম কি? ফা। এরকমভাবে শিখব। আরেকবার আমার সাথে পড়ুন। ত, জ, আইন, গইন, ফা, এরকমভাবে শিখব। এরপরে এই হরফটির নাম হলো কফ। কফ, কফটা উচ্চারণের সময় গলার মধ্যে হলকের মধ্যে হালকা ধাক্কা দিয়ে পড়ব, তাহলে কফ। কফের উপরে 2 নক্তা। এই এই হরফটির নাম হলো কাফ। কাফ, এই যে একটা এসের মতো দেখতেছি, এই হরফটির নাম হলো কি? কাফ। আর এটা কফ। তাহলে কাফ খালি, কফের উপরে 2 নক্তা। কিভাবে পড়ব? কাফ খালি, কফের উপরে 2 নক্তা, এরকমভাবে শিখব। কাফের উপরে কোনো নক্তা নাই, কফের উপরে 2 নক্তা। তাহলে শেখার সময় কিভাবে শিখব? কাফ খালি, কফের উপরে 2 নক্তা, এরকমভাবে শিখব। তাহলে এই হরফটির নাম কি? কফ। আর এই হরফটির নাম কাফ। অনেকে আমরা এগুলোর উচ্চারণগুলো একসাথে মিলিয়ে ফেলি। যদি একসাথে মিলিয়ে ফেলি তাহলে আমাদের পড়াটা কিন্তু সহি হবে না। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ অবধি, যদি এই ভিডিওটি একবার দেখলে আপনার না বুঝে আসে, আপনি দ্বিতীয়বার দেখিয়ে আপনার পড়াটা সহি করুন। তাহলে এই হরফটির নাম কি? কফ। আর এই হরফটির নাম কাফ, এরকমভাবে শিখব। এরপরে এই হরফটির নাম হলো লাম। লাম, দেখুন বশির মতো, আমরা মাছ ধরার যে বশি আছে এই বশির মতো কীরকম গোল। যদি এই হরফটা চিনতে পারি তাহলে আমরা অনেক কয়েকটি হরফ চিনতে পারবো। তাহলে এই হরফটির নাম কি? লাম। হরফটির নাম কি? বলে ফেলুন। লাম। এরপরে এই হরফটির নাম মিম। আমাদের আগে চিনতে হবে যে কোন নকশাটি কিভাবে লেখা হয়েছে, এটি আমাদের চিনতে হবে। তাহলে এটা কোন নকশায় লেখা হয়েছে আমাদের চিনে নিব। তাহলে এই হরফটির নাম কি? মিম। তাহলে এই হরফটির নাম লাম। এই হরফটির নাম মিম। এরপরে এই হরফটির নাম নুন। দেখুন এইরকম নকশার উপরে একটি নোক্তা, তাহলে সেটার নাম নুন। দেখুন নকশাটি কীভাবে লেখা হয়েছে, তার উপরের মধ্যে, তার পেটের মধ্যে একটি নোক্তা, তাহলে এটার নাম নুন। এরপরে আমরা আবার এখান থেকে শিখব। আমার সাথে আপনিও বলবেন। কফ। কফের উপরে 2 নক্তা। কফটা উচ্চারণের সময় একটু ধাক্কা দিয়ে পড়ব। আমার সাথে পড়ুন। কফ। এরপরে কাফ। এরপরে লাম। এরপরে মিম। এরপরে এই হরফটা আমার সাথে পড়ুন। নুন, এরকমভাবে পড়বেন। এবার আপনারা বলবেন, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, আমি ধরবো, আপনারা বলবেন। হ্যাঁ, এই হরফটির নাম কি? এবার আপনারা বলবেন। হ্যাঁ, বলে ফেলুন এই হরফটির নাম কি? এই হরফটির নাম হলো কফ। এবার এই হরফটির নাম কি? এবার আপনারা বলবেন। হ্যাঁ, বলে ফেলুন এই হরফটির নাম কি? হ্যাঁ, এই হরফটির নাম কাফ। এবার এই হরফটির নাম আপনারাই বলবেন যারা ভিডিওটি দেখতেছেন। হ্যাঁ, এই হরফটির নাম কি? লাম। এরপরে এই হরফটির নাম কি? মিম। এবার এই হরফটির নাম বলুন। হ্যাঁ, এই হরফটির নাম হলো নুন। আরেকবার আমি বলে দেই, আপনারা ভালোভাবে শুনবেন। কফ। এরপরে কাফ। এরপরে লাম। এরপরে মিম। এরপরে নুন, এরকমভাবে শিখব। যদি আপনি আমার এই কোর্সটি করতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন। তাই আমার প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত দেখবেন। এরপরে এই হরফটির নাম হলো ওয়াও।
ওয়াও এরকমভাবে শিখব। আর এখানে যে ওয়াও লেখা আছে দেখতেছেন, এটা হলো ছোট হাতের ওয়াও লেখার সময় এরকম নকশায় লেখা হয়, আর এটা কিন্তু বড় হাতের নকশায় লেখা হয়েছে। তাহলে ওয়াও কিভাবে লেখা হয়েছে? ওয়াও। এরপরে হা, এরপরে এই হরফটির নাম কি? হা। এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ বের করব, হা, এরকমভাবে একটা আওয়াজ করব। তাহলে ওয়াও। এরপরে হা। এরপরে এই হরফটির নাম হলো হামজা। এই হরফটির নাম কি? হামজা। এই যে দেখুন হামজাটা কিভাবে লেখা হয়েছে। অনেকে এটাকে আইন পড়ে থাকি না, আমরা যারা নতুন কোরআনুল হাকিম শিখতেছি বা আরবি হরফগুলো শিখতেছি, আমরা প্রাথমিকভাবে এটাকে আইন বলে থাকি না, এটাকে আইন বলবো না, এটাকে হামজা বলবো। তাহলে হামজা, আমার সাথে পড়ুন, হামজা। কিভাবে পড়ব? হামজা। তাহলে এই হরফটির নাম হা, আর এই হরফটির নাম হামজা। তাহলে ওয়াও, হা, হামজা, এরকমভাবে শিখব। এরপরে এই হরফটির নাম হলো ইয়া। এই হরফটির নাম কি? ইয়া। এই হরফটির নাম কি? ইয়ায়ে মাজহুল। এটাকে ইয়ায়ে মারুফ বলি, আর এটাকে ইয়ায়ে মাজহুল বলি। তাহলে ইয়া, এটাও ইয়া। এটাকে ইয়ায়ে মারুফ বলে, আর এটাকে ইয়ায়ে মাজহুল বলে। আমরা এরকমভাবেই শিখব। এরপরে এখান থেকে আমার সাথে সাথে আপনিও বলবেন। তাহলে ওয়াও কিভাবে পড়ব? ওয়াও। এরপরে হা, এরপরে হামজা, এরপরে ইয়া, এরপরে ইয়া। এবার আমি ধরবো, আপনারা বলবেন। হ্যাঁ, এই হরফটির নাম কি? এবার আপনারা বলবেন যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন। এই হরফটির নাম কি? বলে ফেলুন। হ্যাঁ, এই হরফটির নাম হলো ওয়াও। এরপরে এই হরফটির নাম কি? এবার আপনারা বলবেন। হ্যাঁ, যারা ভিডিওটি দেখতেছেন বলে ফেলুন। এই হরফটির নাম হা। এটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করব, হা। এরপরে এই হরফটির নাম কি? হামজা। এই হরফটির নাম কি তাহলে? হামজা। এরপরে ইয়া। এই হরফের নাম ইয়া। এরকমভাবে শিখব। যদি আপনি আমার এই নুরানি কায়দা কোর্সের পর্বগুলো দেখতে পারেন, তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে আরবি হরফগুলো শিখতে পারবেন এবং কুরআনুল হাকিম পড়া শিখতে পারবেন। তাই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আমরা আরবি 29টি হরফ শুরু থেকে আরেকবার শিখব। এবার আপনি খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এই হরফটির নাম কি? আলিফ। এই হরফটির নাম বা। এই হরফটির নাম তা। এটার নাম সা। এটার নাম জিম। এরকমভাবে শিখব। এরপরে হা। এরপরে খ। এই হরফের নাম দাল। এই হরফের নাম জাল। তাহলে এই হরফের নাম র। এরকমভাবে শিখবে। এই হরফের নাম ঝা। এই হরফের নাম সিন। এই হরফের নাম শিন। এই হরফের নাম সদ। এই হরফের নাম দত। এরকমভাবে শিখব। এরপরে এই হরফের নাম ত। এই হরফের নাম র। এবার এই হরফের নাম আইন। এরপরে ওয়াইন। এরপরে ফা। এরপরে কফ। এরপরে কাফ। এরপরে লাম। তাহলে এই হরফের নাম মিম। এই হরফের নাম নুন। এবার এই হরফ ওয়াও। এই হরফের নাম হা। এই হরফের নাম হামজা। এবার এই হরফের নাম ইয়া। এই হরফের নাম ইয়া। আমরা এরকমভাবে শেখার চেষ্টা করব। আমরা এই সবকটি এখানেই শিখে নেওয়ার চেষ্টা করব। যদি এই ভিডিওটি একবার দেখে আপনার মুখস্থ না হয়, তাহলে আপনি দ্বিতীয়বার আরেকবার দেখবেন। এই ভিডিওটি তাদের জন্য যারা প্রাথমিক কুরআনুল হাকিম শেখার চেষ্টা করতেছেন এবং যারা
কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে পড়তে পারেন না, তারা এই ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আপনি আমার এই নুরানি কায়দা কোর্সের পর্বগুলো নিয়মিত দেখেন, তাহলে আপনি অবশ্যই দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন। তাই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত দেখবেন। আমি পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে আপনাকে শিখিয়ে দিব।